বাসায় যদি একটুখানি আচার থাকে তাহলে তো খিচুড়ি খাওয়াটা একেবারেই জমে যায়। আর যখন কোনো কিছু খেতে মন করে না তখন কিন্তু রুচির জন্য আচারটাই বেস্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের ভাইয়া ১ কেজি জলপাই নিয়ে আসছিল আচার খাবার জন্য। আর এইখানে দেখেন একটা সিনেমাটিক ভিডিও বানাবো, কিন্তু আপনাদের ভাইয়া সম্পূর্ণ ভিডিওই নিয়ে নিয়েছে। আসলে ভিডিওটা আমার চেক আউট করা হয়েছিল না। পরে এডিট করার সময় দেখছি এই অবস্থা। এদিকে আমি জলপাইগুলো কেটে নিচ্ছি, আর এটা কিন্তু আমার নতুন ছুরি দিয়ে আমি জলপাইগুলো কাটছি। আর এটা কিন্তু জলপাইয়ের ভাইরাল একটা আচার বলতে পারেন, যেটা ফেসবুকে তুমুল মানে সাড়া তুলছে। সবাই এইভাবে জলপাইগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছে, তো আমিও কেটে নিচ্ছি। চাইলে আপনারা আমার রেসিপিটা ফলো করতে পারেন। আসলে রেসিপিটা আমার নিজের না, আমিও কিন্তু অনলাইন দেখে এটা বানানো শিখেছি। আগে কিন্তু অন্যভাবে বানাতাম। আর এখন আমি এই জলপাইয়ের জন্য একটা মশলা বানিয়ে ফেলছি, মানে আচারের জন্য। এখানে দিয়েছি আমি শুকনা মরিচ, জিরা এবং হচ্ছে ধনিয়া, আর সাথে পাঁচফোড়ন বা ডাল মশলা যে যাই বলেন না কেন। তো এটাকে আমি সুন্দর মতো ভেজে নেব। এটা কিন্তু তেল ছাড়া ভাজতে হবে। এই মশলাটাকে কিন্তু আবার গুঁড়া করতে হবে ব্লেন্ডারে, বা পাটাই করলে পাটায় বেশিই কিন্তু মজা হয়। তো ছুরিতে কেটে আমার পোষায়নি, তাড়াহুড়া কাজ ছিল, এইজন্য আমি বটিতে করা শুরু করে দিলাম। মানে কি জলপাইগুলো কাটা আর কি। তো আমার বটিতে যেহেতু কেটে কেটে অভ্যস্ত, তো বটিতেই কাটছিলাম। আর এদিকে দেখেন আমি কাটা জলপাইগুলোকে সুন্দর মতো ধুয়ে আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিনি আমি মিশিয়ে রেখে দেবো ২০-২৫ মিনিট মতো। আর এর মধ্যে লবণ দিতে ভুলে গেছিলাম, পরে একটু লবণ দিয়ে দিলাম। আর সুন্দর মতো কিন্তু চিনি আর লবণই কিন্তু এটার ভিতরে ঢুকে যাবে। আর ২০ মিনিট পর দেখেন চিনিগুলো সব গলে গিয়েছিল। তো আমি একটা প্যানের মধ্যে সব দিয়ে দিলাম। মানে এখানে আমি এক্সট্রা কোনো পানি দেইনি, শুধু চিনি মেশানোর সময় অল্প একটু পানি দিয়েছিলাম। তো ওইটুকুই পানি দিয়ে আমি সেদ্ধ করব। আর দিয়ে দিলাম হালকা মানে গুঁড়া মরিচ। আর গুঁড়া মরিচ দিলে কিন্তু এটার ভিতরে ভালোভাবে ঝাল ঢুকবে। আর একটুখানি হলুদ দিলাম, কারণ হলুদ না দিলে কিন্তু জলপাইয়ের কালারটা চেঞ্জ হবে না, আর দেখতে অতটা ভালো লাগবে না। তো আমি হলুদ দিয়ে সুন্দর মতো সব কিছু মাখিয়ে নিচ্ছি, যেন সব দিকে সমানভাবে হলুদ মরিচগুলো লেগে যায়। আর এই যে দেখেন কত পানি বের হয়ে গেছে চিনির, আমি কিন্তু এক্সট্রা বেশি পানি দিইনি, বারবার বলছি। আর দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এইখানে কিন্তু হালকা সিদ্ধ হয়েছিল, আমি আর একটু সিদ্ধ করে নেব। আর এই পানিটা কিন্তু একেবারে শুকিয়ে নিব, একটুকুনো পানি কিন্তু ফেলবো না। এখন আমি সেই মশলাগুলো গুঁড়া করে ফেলছি। আর গুঁড়া করার পর দেখেন এটা কিন্তু একটু গোটা গোটাই থাকবে, একেবারে গুঁড়া করে ফেলবো না। আর এই যে আমার মানে এই যে চিনির পানিটা শুকিয়ে কি সুন্দর কালার আসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই গুঁড়া মশলাগুলো। তো গুঁড়া মশলাগুলো চাইলে আপনারা একবারে দিবেন, আমি একটু দুইবারে দিয়েছি। একবার দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে নামানোর সময় আবার দিয়েছি, যেটা একটু দাঁতে পড়ে আর একটু যেন ভালো লাগে। কারণ শুকনো মরিচের যে মানে বিচিটা থাকে ওটা কিন্তু মুখে পড়লে অনেক দারুণ লাগে। এজন্য আর কি আমি গোটা গোটা রেখেছি। আর ভাবলাম যে আচারে তেল না দিলে হয়, আমি যে ভিডিও দেখেছি সেখানে কিন্তু কেউ তেল দেয়নি, কিন্তু আমি একটুখানি তেল দিয়েছিলাম। কারণ সরিষার তেলের সেন্ট না হলে মনে হচ্ছে আচার মনেই হয় না। তো আমার জিভে জল চলে আসছে, এখনও কিন্তু আমি ভয়েস দিতে পারছি না, এতটাই খেতে ইচ্ছা করছে। আর দেখেন আমি বানাতে বানাতে অলরেডি একটা তুলে আমি চেখে নিয়েছি কেমন হয়েছে, মানে সব কিছু। তো আমার বানানো এইখানে রেডি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এই চিনির পানি দিয়ে কিন্তু পুরোটা সিদ্ধ হয়ে গেল। আমি এক্সট্রা বেশি পানি দিইনি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর রেডি হয়ে গেছে আমার জলপাইয়ের আচার। তো এইরকম আচার আমার বাসায় না থাকলে ভালোই লাগে না। সবসময় কিন্তু সব কিছু আচার করার আমি চেষ্টা করি। আর দেখেন কতটা জুসি হয়েছে। আর আমি তো খেয়েই যাচ্ছি। আর ওইদিকে আমার একটুখানি আমের আচার ছিল, সেটাকেও আমি একটুখানি তেল আর যে মশলাটা গুঁড়া করলাম সেটা দিয়ে নেড়ে চেড়ে নেবো, কারণ অনেকদিন হয়ে গেল এই আচারটা, মানে গরমের সময় আমের করেছিলাম, এতটুকুই অবশিষ্ট আছে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।